কি অবস্থা সবার? এইচএসসি 28 ব্যাচের যারা স্টুডেন্টরা আছো, আশা করি সবাই ভালো আছো এবং সবাই একটা ভালো আরামদায়ক ছুটি কাটাচ্ছো। তো ছুটির মধ্যে এমন কি করা যায় যে আমরা প্ল্যান করে ফেলি সামনের ইন ফিউচারে 2 বছর পরে তুমি কোথায় যাবা। এখানে যারা যারা অনেক স্টুডেন্ট আছো যারা আবার আমাকে চিনো না, আমি রহমান তৌফিক। আমি মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য পড়াই এবং এখন বর্তমানে সৈয়দ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে এমবিবিএস ফাইনাল ইয়ারে পড়তেছি। তো আমি লাস্ট 3-4 বছর যাবত মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য পড়াই। তো এখন একজন ইন্টারমিডিয়েট স্টুডেন্টের যারা একদম বিগিনার লেভেলের স্টুডেন্টরা আছি, তারা কিভাবে পড়লে, অনেক স্টুডেন্ট এরকম জিজ্ঞেস করো, 27 ব্যাচের 28 ব্যাচের অনেকে জিজ্ঞেস করছে অলরেডি যে ভাই কীভাবে কী করলে আলটিমেট আমার টার্গেট মেডিকেল, আমার মেডিকেল অ্যাডমিশনে একটা চান্স হবে অথবা সরকারি একটা মেডিকেলে চান্স হবে। অনেকের টার্গেট ডিএমসি থাকে, তাদের আরও অনেক ভালো রকমের প্রিপারেশন নিতে হবে, বা অনেকের টার্গেট থাকে যে ভাইয়া যে একটা সরকারি মেডিকেলের জন্য চান্স হয়। তার আগে বলে রাখি এখানে এই কথাটা কেন আনা উচিত বা কেন আনতেছি, যে আমার ইন্টারমিডিয়েটের আমার লাইফই শুরু হয় নাই বা ক্লাসই শুরু হয় নাই, আমি কেন মেডিকেল অ্যাডমিশনের কথা বলে রাখতেছি। কারণ হচ্ছে এই কথাগুলো তোমার আসলে এখন পর্যন্ত কেউই ওইভাবে বলবে না, কারণ তোমাকে সবাই এখন একাডেমিকের প্রিপারেশনের জন্য বলবে। এটা ব্যতিক্রম না, এটা আমি নিজেও বলবো যে একাডেমিকের প্রিপারেশন আমি একটু পরেই বলতেছি। কিন্তু এই মেডিকেলের কথাটা বা এই ভিডিওটার উদ্দেশ্য কি? উদ্দেশ্য থাকবে যে তুমি যেন আলটিমেটলি তোমার ডিসিশনটা ঠিকঠাক মানে নিতে পারো। যে ডিসিশন এখানে যদি মেডিকেলের থাকে, তাহলে যদি তুমি কথাগুলো শোনো বা তুমি কী রকম রাস্তায় যাবা ওটা যেন তুমি বুঝতে পারো। তোমার যদি টার্গেট অন্য কিছু থাকে, ভার্সিটি অথবা ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্ট, তাও তুমি কথাগুলো শুনে রাখো, তোমার তো একদিন একদিন কাজে লাগবেই। তো এখানে ফার্স্ট যে ইম্পর্টেন্ট কথা বা ইম্পর্টেন্ট রুল আমাদের মনে রাখতে হবে যে আমরা প্রথমে আগে বেসিক প্রস্তুতি শেষ করব। যেটা মানে অনেকে বলতেছে, অনেকভাবে অনেকে বলতেছে যে তুমি আগে একাডেমিকের বেসিক পড়াশোনাগুলো শেষ করো, তার পরবর্তীতে ইম্পর্টেন্ট টপিকগুলোতে ফোকাস করতে। আমি তোমাকে আজকে টোটাল একটা রোডম্যাপ দিই, দেখো তুমি কীভাবে বেসিক প্রস্তুতির সাথে সাথে অন্য কিছু শেষ করতে পারবা, অর্থাৎ বা মেডিকেল অ্যাডমিশনের জন্য ভালো রকমের একটা ভিত্তি তৈরি করতে পারবা। লাস্ট পর্যন্ত দেখো, অনেকগুলো কথা বাকি। প্রথমে তুমি বায়োলজি আর কেমিস্ট্রি এই দুইটা বেসিকের সাথে সাথে মেইন বইও পড়বা। এখন কোন মেইন বই? আশা করি এতদিনে তুমি জেনে গেছো। কেমিস্ট্রির জন্য আমরা হাজিরি স্যারের বই পড়বো, ইংলিশ ভার্সন, বাংলা ভার্সন, যে কোনো ভার্সনের বইয়ের জন্যই আছে, মানে যে কোনো ভার্সনের বই আছে। কেমিস্ট্রি ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, হাজিরি স্যারের বই, একটা বই পড়লেই হবে। একটা বই পড়লে মেডিকেল অ্যাডমিশনে চান্স হয়ে যায়। কিন্তু এই বইটা আমাদের শেষ হয় না, ওই কথাতে পরে আসতেছি। শেষ হয় না মানে পড়ি না আমরা। এই যে দেখো এখানে লিখছি না মেইন বই পড়তে হবে, তো এই বইটা আসলে কেউই পড়ে না ওইভাবে। পড়ে না বলতে ইন্টারমিডিয়েটে ফার্স্ট ইয়ার চলে যায়, সেকেন্ড ইয়ারে চলে যায়, একবারে যায় দেখা যায় যখন আমি পড়াইতে যাই মেডিকেল অ্যাডমিশনের জন্য 3 মাসে লাস্টে, তখন দেখা যায় পোলাপান মাত্র বই শুরু করছে ধরা। বই যদি তুমি এটা না পড়ো বা শুরুর দিকে কীভাবে পড়বো এটা বলতেছি, তাহলে তোমার বইয়ের উপরে একটা ভয় চলে আসবে, যে ভয় দিয়ে তোমার আর এই বই খোলাই হবে না। দেখো যে বই না খুলেই তুমি কলেজের পরীক্ষাগুলো পার হচ্ছ, কিন্তু আলটিমেটলি যায় যে একটা ধরা খাবা, ওইটা কিন্তু তোমার মাথাতেই ছিল না, এখন আশা করি মাথায় আসছে। আচ্ছা, পরের কথা দেখো, পরবর্তীতে যেটা বায়োলজির জন্য মেন বই কি ছিল? দুইটা বই এতদিন যাবত আমরা অলরেডি জানি বা পড়ে আসছে। একটা হচ্ছে হাসান স্যারের জীববিজ্ঞান প্রথম পত্র বোটানি বই, এবং আজমত স্যারের জীববিজ্ঞান দ্বিতীয় পত্র জুলজি বই। দুইটা বই আশা করি তোমরা এখন পর্যন্ত কিনে ফেলছো অলরেডি, অনেকে আছে। আর এটা অনেকে জিজ্ঞেস করো যে ভাইয়া এটা কি নিউ এডিশনের কিনবো নাকি যেটা আছে অলরেডি বর্তমানে ওইটাই কিনবো? নিউ এডিশনের জন্য তোমার বসে থাকার দরকার নেই, যেটা আছে বর্তমানে ওইটা তোমার কিনে রাখতে পারলেই হবে, বা ওইটা পড়া শুরু করতে পারলে অনেক ভালো। তো বায়োলজি আর কেমিস্ট্রির মেন বইটা খুব ভালো মতো তোমার কিনতে হবে এবং পড়তে হবে। এবং মেডিকেল অ্যাডমিশনের জন্য বায়োলজি কেমিস্ট্রিতে টোটাল হচ্ছে বায়োলজিতে 30 আর কেমিস্ট্রিতে হচ্ছে 25। মেজরিটি অংশ কিন্তু এখান থেকে। ফিজিক্সের জন্য মেন বই লাগবে আপাতত? না, লাগবে না। ফিজিক্সে মাত্র 15 মার্ক। এখন 15 মার্কের জন্য তোমার মেন বই এখন পড়া দরকার নেই, তুমি ফিজিক্সের বেসিক ক্লিয়ার করো আগে। এখন কি করতে হবে তাহলে? তাই প্রথমে আগে একটা একাডেমিকের ক্লাস করতে হবে যে কোনো চ্যাপ্টারের। আমি তাহলে উদাহরণ দিয়ে বলি, যেমন বোটানি কোষ গঠনে একাডেমিকের একটা ক্লাস করব। তো ক্লাসটা হয়ে গেলে ওই ক্লাসের ইম্পর্টেন্ট টপিকগুলো ভাইয়া যদি বোর্ডে পড়ায়, বই দেখায় পড়ায়, অথবা উনি যদি কনসেপচুয়ালি পড়ায়, যেভাবে পড়াক না কেন, তোমার কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাওয়ার পরে তুমি ওই বইটার সাথে রিলেট করবা। আমি বুঝাতে চাচ্ছি, ক্লাসটা দেখবা সাথে সাথে বইটাও সামনে রাখবা, অথবা তোমার খাতা রাখবা সামনে, বই রাখবা সামনে, আর ক্লাসটা সামনে রাখবা। তো ক্লাস দেখে দেখে, অথবা যে ভাইয়া পড়াচ্ছে তোমাকে সামনাসামনি, অথবা যে কোচিংয়ে যে টিচার পড়াচ্ছে তার সামনে যদি বই না নেওয়া যায়, খাতা তো আছে, খাতাতে লিখে রাখবা, ওই টপিকগুলো বুঝবা। তারপরে বাসায় এসে আবার বইয়ের সাথে মিলাবা যে কী কী পড়াচ্ছে উনি, যেটা যেটা পড়াচ্ছে ওখানে বইয়ের ভিতরে ভিতরে একটা করে টিক দিয়ে দিব, যে এই জিনিসটা পড়াচ্ছে এটা টিক। লাইনটাও পড়া হয়ে গেলো, বইয়ের পেজগুলো উল্টানো হয়ে গেলো, তাহলে বইয়ের সাথে সম্পৃক্ততাও বাড়লো। এভাবে একটু 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 করে তুমি সামনে আগাবা। তারপরে তো বইয়ের সাথে রিলেশন তোমার মেনটেন করতে হবে। তারপরে বইটা সাজাইতে হবে। এখন বই সাজানো মানে কি?
সাজানো মানে তুমি বই আবার এমন কাজ করো না যে জুলজি বইয়ের প্রথম থেকে একবারে প্রাণীর বিভিন্ন তো শ্রেণীবিন্যাসের প্রথম পেজ থেকে প্রত্যেকটা লাইন বাই লাইন দাগাচ্ছ। অনেকে এরকম ভুল ধারণায় থাকি মেডিকেল অ্যাডমিশন টেস্টে খুবই প্রত্যেকটা লাইন দাগায় দাগায় পড়তে হবে। প্রত্যেকটা লাইন দাগায় দাগায় তুমি মনে রাখতে পারবে এই পুরো বই? এটা কি সম্ভব কারোর পক্ষে? তোমার প্রত্যেক লাইন দাঁড়িয়ে দিতে হবে না, তোমার অতটুকুই দাগাবা যতটুকু তোমার জন্য ইম্পর্টেন্ট লাগে। এখন কীভাবে বুঝবো ভাইয়া অতটুকু ইম্পর্টেন্ট? তার জন্যই এখানে একটা নতুন পয়েন্ট অ্যাড হবে, যেটা হচ্ছে তুমি মেডিকেল স্ট্যান্ডার্ড একটা ক্লাস দেখবো। মেডিকেল স্ট্যান্ডার্ড ক্লাস কিন্তু অহরহ আছে ফেসবুকের মধ্যে, ইউটিউবের মধ্যে, সব ফ্রি ক্লাস দিয়ে দেওয়া, অনেক ফ্রি ক্লাস আছে অথবা পেইড ক্লাস আছে। যে কোনো ভাইয়ের কাছে যদি তুমি একটা পার্সোনালি কোনো একটা ভাইকে হায়ার করো যে ভাই আপনি মেডিকেল অ্যাডমিশনের জন্য আমাকে বইটা দাগাই দিবেন বা দেখাই দিবেন, ওইটাও হয়। তো তুমি যে কোনো উপায়ে তুমি শেষ করতে পারো, ফ্রিতেও করতে পারো, পেইডেও করতে পারো, যে কোনোভাবে তুমি করো না কেন তোমার এটা করলে সব থেকে কাজের কাজ হবে। দেখো আবারও বলি, প্রথমে একটা একাডেমিকের বেসিক ক্লাস করা হয়ে গেলে বইয়ের সাথে তোমার রিলেশন যদি হয়ে যায়, তার পরবর্তীতে বইটাকে সাজায় রাখার জন্য একটা এক্সপার্ট কারোর হাতে সাহায্য নিতে হবে। তুমি নিজে নিজে বুঝবা না যে কোন টপিকগুলো আসছে কোনটা আসে নাই। এখন যে আমি বলবো মেডিকেল অ্যাডমিশনের যে কোশ্চেন ব্যাংক ওইটা অ্যানালাইসিস করে তুমি দাগাবা, ওইটাও সম্ভব না, কারণ তুমি মাত্র পড়া শুরু করছো। তুমি কীভাবে বুঝবা যে কোন প্রশ্ন কোথা থেকে আসছে? এটা আসলে সম্ভব না আসলে জেনারেল একজন স্টুডেন্টের পক্ষে শুরুতেই। তো মেডিকেল অ্যাডমিশন রিলেটেড একটা ক্লাস দেখবো, অথবা তোমাকে যে ভাই পড়ায় মেডিকেল ব্যাকগ্রাউন্ডের তার কথা শুনে শুনে আমরা বইটা সুন্দর করে সাজায় রাখবো। মূল কথা হচ্ছে এখানে বইয়ের প্রত্যেকটা লাইন আমি দাগাইতে যাব না। তারপরে চলে আসবে এমসিকিউ। তো আমরা জানি মেডিকেল অ্যাডমিশনে 100 মার্কের এমসিকিউ আছে। তো যেহেতু 100 মার্কের এমসিকিউ, তাহলে আগে থেকে আমার এই এমসিকিউর প্রিপারেশন নিতে হবে। এবং এমসিকিউ তো শুধু মেডিকেলেই নাই, অন্যান্য ভার্সিটিতেও আছে। সাথে সাথে বোর্ডের পরীক্ষা যে হবে ওইখানেও তো আমার এমসিকিউ আছে। তো এমসিকিউ আমার এমনিও পড়তে হবে, অমনিও পড়তে হবে। আর এমসিকিউ পড়ার জন্য তুমি যে এই এসএসসি লাইফে 9-10-এ যেভাবে পড়ে আসছো ওইভাবে কিন্তু এত ছোট ছোট বই থেকে যে বই পড়লাম আর এমসিকিউ কমন পড়ে গেলো এরকম না। এই বইগুলো পড়া খুবই টাফ। আর এটা তো একটা বই, আরও জুলজির অনেক বই আছে। টিচার কোন বই থেকে কোশ্চেন করে এটা তো কেউ জানে না। তাহলে কি করা যায়? ভয় না পায়া জাস্ট একটা বইয়ের কনসেপ্ট নিয়ে তুমি বইয়ের এমসিকিউ প্র্যাকটিস করবা। বইয়ের এমসিকিউ বলতে বইয়ের এমসিকিউ কই থেকে প্র্যাকটিস করবে, এটা একটা ভালো কোশ্চেন। অনেক বাজারে অনেক বই ঠিক আছে, অনেক গাইড আছে। তুমি এই যে দেখো এই বইটা অক্ষরপত্র প্রকাশনের এই বই, অথবা যে কোনো বোর্ড বই, অথবা যে বইতে, মূল কথা তুমি এমন একটা বই সিলেক্ট করবা যে বইতে বোর্ডের প্রশ্ন, বিগত বছরে আসা ভার্সিটি এবং মেডিকেলে আসা প্রশ্ন এগুলো আছে। এবং এই প্রশ্নগুলো যদি সলভ করে ফেলো তাহলে অনেক কিছু তুমি জানতে পারবে, অনেক এনরিচ হবে তোমার নলেজের পরিমাণ। তাহলে তোমার একটা বেসিক প্রিপারেশনের সাথে সাথে এমসিকিউর প্রিপারেশন হয়ে যাবে। এখন কথা হচ্ছে ভাই আপনি যে শুরুতে বললেন আজমল স্যারের বই, এই বই থেকে এমসিকিউ পড়লে কী সমস্যা? এই বই থেকে তো এমসিকিউ নাই। তুমি প্রথম চ্যাপ্টারে দেখে শেষে দেখবে যে 10টা করে অনুশীলনী এমসিকিউ দাও। ওইটা পড়ে তো আর ভাইয়া খুব একটা লাভ হবে না। লাস্টের দিকে কিছু এমসিকিউ দাও, বাট এটা অধ্যায়ভিত্তিকভাবে নাই সবগুলা। হাসান স্যারের বইতেও সেম, বইয়ের এমসিকিউ নাই। যার কারণে তুমি এমন একটা বই সিলেক্ট করবা, আমি সাজেস্ট করবো তোমাকে অক্ষরপত্র প্রকাশনীর 2টা বই, জুলজি বোটানি। এই বইটা পড়লে, এই বইয়ের অনেক এমসিকিউ আছে, এই বই থেকে পড়লে অনেক ভালো হবে। এটাও বোর্ড বই একটা। তাহলে মনে করানোর জন্য আবার একটু বলে দিই, প্রথমে একটা বেসিক ক্লাস করবা, বইয়ের সাথে রিলেশন বজায় রেখে বইটাকে সাজাবো, এমন টপিকগুলো দেখাবো যেগুলো পরীক্ষা আসার মতো এবং বোর্ড পরীক্ষা আসার মতো। এবং কীভাবে বুঝবো, আমি এমসিকিউগুলো সলভ করবো। এমসিকিউ সলভ করতে 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 আমি এমনি বুঝে যাব। আচ্ছা এখন আসো, দেখো সব থেকে ইম্পর্টেন্ট কথা এই আজকের টপিকের কথা হচ্ছে, তুমি এইচএসসি লাইফে যে ঢুকতেছো, ঢুকার সময় তোমার দেখা যাবে তুমি প্রথম দিন মোটিভেটেড থাকবা, পরের দিন আর পড়তে বসবা না। এরকম যেন না হয়। তুমি দেখো একটা লাইন লিখছি, একদিনে 8 ঘন্টা পড়ার থেকে 8 দিনে 8 ঘন্টা পড়া ভালো। এই কথাটা খুবই ইম্পর্টেন্ট। এখন বুঝতেছো না, কিছুদিন পর বুঝতে পারবা। এখন তেজস্ক্রিয়তা আছে অনেক, বাট তেজস্ক্রিয়তা আস্তে আস্তে ডিকে হয় মানে আস্তে আস্তে কমে যায়। তো ওই কমে যাওয়া তেজস্ক্রিয়তা আস্তে আস্তে কমে যায়, এমন অবস্থা হবে যে তুমি 7 দিন ধরে একটা অক্ষরও পড়ো নাই। এরকম করা যাবে না। এরকম না হওয়ার জন্য ভাই কী করতে হবে? তাহলে করতে হবে তুমি যত কম পারা যায় তত কম ফোন চালাবা। ইনস্টাগ্রাম, ফেসবুক এগুলো যত কম করা যায়। তুমি একটা টার্গেট রাখবা যে আমি আজকে সারাদিনের মধ্যে আধা ঘন্টা বা 1 ঘন্টার বেশি ফেসবুক চালাবো না, বা মেসেঞ্জার বা ইনস্টাগ্রাম বা ইউটিউব কিছু চালাবো না। আমি আধা ঘন্টা বেশি চালাবো না, এটা যদি তুমি টার্গেটে রাখো তাহলেই হয়েছে। তারপরে তুমি টার্গেট রাখবা আমি 2 ঘন্টা পড়বো বলতে আমি জাস্ট নিজে নিজে পড়বো, কোনো টিচার এসে পড়াই দিবে ওটা বাদ। 2 ঘন্টা আমি নিজে পড়বো। 2 ঘন্টা পড়লে অনেক পড়া হয়ে যায়। তো অনেকে 2 ঘন্টাই পড়ো না তোমরা। অনেকে হাসো ভিডিও দেখে দেখে হাসতেছো, মাত্র 2 ঘন্টা
মাত্র 2 ঘন্টা তো আমি পড়েই ফেলবো, আজকেই তো আমি 4 ঘন্টা পড়ছি। কিছুদিন সময় যাক, তুমি নিজে বুঝতে পারবা যে কি কখন কেমনে কি হয়ে যায়। তো 27 ব্যাচে যারা স্টুডেন্টরা আছো, কেউ যদি এই ভিডিওটা দেখো, তুমি রিলেট করতে পারতেছো 27 ব্যাচের পাপি বান্দারা। যাই হোক, এই দুইটা টপিক মানে কথা মনে রাখতে পারলে হলো। আর কমপ্লিকেটেড না করি, মেডিকেল অ্যাডমিশনের প্রিপারেশনের জন্য আবার অনেকে জিজ্ঞেস করো না যে ভাই সাধারণ জ্ঞান ইংলিশ কীভাবে পড়বো, ওটা তোমার দরকার নেই এখন। তুমি ইন্টারমিডিয়েটের ম্যাথ, ইন্টারমিডিয়েটের ফিজিক্স, ইন্টারের বায়োলজি, কেমিস্ট্রির বেসিক হিসাবগুলো তোমার আগে মাথায় রাখতে হবে। ওগুলার ক্লাস করো, ওগুলা শিখো, টিচারের কাছে কথা শোনো, কলেজে যাও, কলেজে যেয়ে কিছু শেখার চেষ্টা করো, আজে বাজে বন্ধুদের থেকে বিরত থাকো, পড়াশোনাতে ফোকাস করো, ঠান্ডা মাথায় প্ল্যান অনুযায়ী আগাও, ঠান্ডা মাথায় সব কিছু হ্যান্ডেল করো, তাড়াহুড়া না, আস্তে ধীরে সুস্থে চলো, তাহলে একটা বেস্ট প্রিপারেশন হবে তোমার ইন্টারমিডিয়েট লাইফে। এইভাবে যদি তুমি ফলো করতে পারো, আমার মনে হয় তুমি যে কোনো জায়গায়, যে কোনো রাস্তায়, মেডিকেল বাদ দাও, তুমি ভার্সিটি, ইঞ্জিনিয়ারিং, যে কোনো জায়গায় খুব ভালো একটা কিছু করতে পারবো। কিন্তু এই কথাগুলো যে শুনলা, 1-2% স্টুডেন্ট কাজে লাগাবে, বাকি 97-98% স্টুডেন্ট কাজে লাগাবে না। আসলে বলারও কিছু নাই, কাজে না লাগলে এখন কি বলবো আমি আর, বলো। এখন কি তোমরা তো বড় হয়ে গেছো, এখন কি আর মাইরা ধাইরা বোঝানো যায় যে এটা কেন হচ্ছে না বা কেন করতেছো না? যাই হোক, আশা করি একটু হলেও কাজে লাগছে। আর একটা মেন কথা বলি, যে তোমার যদি মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য টিচার দরকার যে তোমাকে শুরু থেকে পড়াবে, ঠান্ডা মাথায় তোমাকে গ্র্যাজুয়ালি মনিটরিংয়ের মধ্যে রাখবে, তাহলে আমরা ঢাকার মধ্যে হোম টিউটর দিতে পারবো মেডিকেল ব্যাকগ্রাউন্ডের। আমাদের তো ঢাকা 4টা সরকারি মেডিকেল আছে, ঢাকা মেডিকেল, সোহরাওয়ার্দী, সনিমুল্লাহ, মুগদা মেডিকেল। এখান থেকে বেস্ট টিচার দিতে পারবো। আর ঢাকার বাইরে যদি হয়ে থাকে, আমরা অনলাইনে টিচার দিতে পারবো। বিস্তারিত নিচে কমেন্টে দেখো কী কী লেখা, কমেন্টে না সরি ডেসক্রিপশনে দেখো, কিছু দিয়ে দিবনি আমি, আমাদের বিস্তারিত যা যা আছে, এবং আমাদের ফেসবুক গ্রুপ দিয়ে দিবনি। মেডিকেল অ্যাডমিশনের প্রিপারেশনের জন্য ফেসবুক গ্রুপে জয়েন থাকতে পারো। ওই যে তুমি 1 ঘন্টা ফোন চালাবা, ওই 1 ঘন্টা ফোনের মধ্যে যেন পড়াশোনা রিলেটেড জিনিস তোমার সামনে আসে। পড়াশোনা রিলেটেড জিনিস তোমার সামনে আসলে তোমার মাথায় একটা ট্রিগারিং পয়েন্ট হবে যে আমার পড়তে হবে, এই প্রশ্নটা কেন পারি নেই। আমাদের টেলিগ্রামে প্রতিদিন পরীক্ষা হয়, প্রতিদিন মেডিকেল স্ট্যান্ডার্ড 15 মার্কের এমসিকিউ পরীক্ষা। আমাদের ফেসবুক গ্রুপে এবং পেজে পড়াশোনা রিলেটেড কন্টেন্ট দেওয়া হয়। তুমি যদি ওগুলো মাথায় রাখতে পারো বা নিতে পারো, বা ওইটাতে যদি তুমি ফোকাস করো, তাহলে দেখা যাবে যে তুমি অন্যান্য আজে বাজে জিনিসে ফোকাস করতেছো না। আই হোপ তুমি বুঝতে পারছো সবগুলো কথা। তো আজকে এই পর্যন্তই। আরও কোনো যদি এইচএস 28 ব্যাচের কোনো ভিডিও লাগে, তাহলে তুমি নিচে কমেন্টে জানাই, তো আমি চেষ্টা করব তোমাকে সর্বোচ্চ সাহায্য করার। ধন্যবাদ সবাইকে।